तेरा ही साथ मांगना तेरी ही बात। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। এই ভিডিওটা সম্পূর্ণ কাল্পনিক, এখানে বাস্তবের সাথে কোনো মিল নেই। আশা করি সবাই বুঝতে পারতেছো। যারা এটাকে এন্টারটেইনমেন্ট হিসেবে নিতে পারবে না তারা প্লিজ এটাকে স্কিপ করো। আর হ্যাঁ, এটা একটা বার্থডে স্পেশাল অন শর্ট। এই যে স্ক্রিন দেখতে পাচ্ছেন ইয়াবুরার। প্লিজ তোমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবা। ওকে গাইস, আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। কোন শালি ভাতারকে ভাইয়া ডাকে রে? সি জাঙ্কু ভাই, তুমি আমাকে গালি দিলা? জাঙ্কু হাসবে না কাঁদবে সেটাই বুঝতে পারছে না। বাচ্চা বাচ্চা বিয়ে করলে এমনই হয়। আরে না না, আমি তো নিজেকে গালি দিলাম। কেন, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। এখন ঘুমা, মাঝরাতে যাত্রাপালা শুরু করিস কেন জঙ্গলি? তে না কিনে বলে, না আমি বাড়ি যাবো। যখন আশপাশে তাকে কিছু একটা খুঁজতে লাগলো, তাদেরকে তেও এদিক ওদিক তাকিয়ে বলে, জাঙ্কু ভাই কিছু খুঁজছো? জাঙ্কু তাদের দাঁত পেশি বলে, ছাড় খুঁজছি। তে এদিক ওদিক তাকিয়ে দেখে খাটের নিচে রাখা লাফ দিয়ে নিচে নেমে হাতে নিয়ে জাঙ্কুকের দিকে এগিয়ে দিয়ে বলে, এই যে নাও, এত রাতে ঝাড়ু দিবা? তোমার ঘরটা পরিষ্কারই আছে। জাঙ্কু ঝাড়ুটা নিয়ে চোখ রাঙিয়ে বলে, হ্যাঁ ছাড়বো তো দৌড়ে। সেমবি আজ তোরে আমি ঝাড়ু দিয়ে পিটিয়ে পিঠের ছাল তুলে দিব। তো চোখ চোরা বড় করে বললো, সে জাঙ্কু ভাই তুমি আমাকে মারবে? আমি না তোমার বউ? বউ শব্দটা শুনে জাঙ্কুর চোখ চোরা ছোট ছোট করে বলে, তুই জানিস তুই আমার বউ? তে কোমরে হাত দিয়ে ভাব নিয়ে বলে, হ্যাঁ জানবো না কেন শুনি। আমাকে মানুষ সব বলেছে আমি তোমার বউ, তুমি আমার স্বামী। জাঙ্ক ঠোঁট কামড়িয়ে কণ্ঠ খাদে নামিয়ে বলে, আর কি বলেছে রে? তে বেশ কিছুক্ষণ ভাবুক দৃষ্টিতে তাকিয়ে বলে, হ্যাঁ আর বলছিল তোমার সেবা যত্ন করতে। জাঙ্ক দিকে তাকিয়ে পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নেয়। না, তার বউ আসলে অনেক সুন্দর। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বললো, তো সেবা করায়। তে এগিয়ে এসে জাঙ্কুর কোপাল আর গায়ে হাত দিয়ে বলে, সে জাঙ্কু ভাই তুমি অসুস্থ না হয়ে আমাকে সেবা করে দিতে চাচ্ছ? তুমি একটা দজ্জাল স্বামী। জাঙ্কুকের মাথায় হাত, সে কি করে ভুলে গেল সে একটা বাচ্চাকে বিয়ে করেছে। সারোটা ফেলে গম্ভীর করে বলল, এই চঙ্গি সারাদিন চিচি করিস কেন? সেবার নাহলে সত্যি সারোদের পিঠে ভাগা থেকে সোজা করবো। কিন্তু আমি তোমার কাছে ঘুমাবো না, আমি আমার কাছে যাবো। জাঙ্কুকের মেজাজ বিগড়ে যাচ্ছে। সে একাদশ শোবার কাছে হরতাল করে বউ রাখছে, এখন আবার বউ নিজেই চলে যেতে চাচ্ছে। এই দুঃখ কথায় রাখবে সে। বিয়ের পর স্বামীর সঙ্গে শুতে হয় জানিস না বেকুব? তে টলমচ্ছকে তাকে বলে, আমি একলা একটা মেয়ে কি করে একটা ছেলের সঙ্গে শুভ? পাপ হবে না? জাঙ্কুর মাথায় হাত, এই মেয়ে বলে কি আমি তোর পর নাকি? আমি তো তোর স্বামী। তো কি হয়েছে? ছেলেই তো, তাই না? জাঙ্কুক ছাড়িতে বলে, তোর স্বামী কি মেয়ে হয় নাকি? সে যাই হোক, আমি তোমার সাথে থাকবো না। থাকবো না মানে থাকবো না। জাঙ্কু বাঁকাইশ বলে, তোর জায়গা কা বাইরে, পোতরা তোর জন্য অপেক্ষা করছে। তে ভয় একলাপে বিছানায় উঠে পড়ে। একদম শাড়ি পরেছে, তার উপর হুড়মুড় করে ওঠা তরুণ হুমড়ি খেয়ে পড়ে জাঙ্কুকের উপর। জাঙ্কুক এক মুহূর্তে হতভম্ব হয়ে ঠকিল। আলতো করে চিকন কোমর ধরে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, এই জঙ্গলি, পা ভাঙবি নাকি আমার বুক ভাঙবি? ঠিক করিস আগে। জাঙ্কুক ভাই তুমি তো আমাকে ভয় দেখালা, ভূত আসবে বলে। ভূত না মাথা আসবে। কোমর ছিটিয়ে বললো, দেখুন নামবি আমার ওপর থেকে? তে ঘাবড়ে গিয়ে তড়িঘড়ি করে সরে বসলো। তারপর আঁচল দিয়ে মুখ ঠেকে ফিসফিস করে বলল, আমি এখন কি করবো জাঙ্কুক ভাই? জাঙ্কুক এক পাশে শুয়ে কপাল কুঁচকে বলল, শুয়ে পড়। আর যদি ভূতের সঙ্গে নাকি ডান্স দেওয়ার ইচ্ছে থাকে তো ওইদিকে দরজা। তে উপায় না পেয়ে শুয়ে পড়লো এক পাশে নিজেকে গুটিয়ে। বেশ কিছুক্ষণ এপাশ ওপাশ করে তন্দ্রা ধরা দিল না কিশোরী নয়নে। বেশ বিরক্ত হয়ে উঠে বসলো। কিছুক্ষণ জাঙ্কুকের দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ করে গলা ফাটে চিৎকার দিল, জাঙ্কুক ভাই! জাঙ্কুক হঠাৎ ধরপড় করে উঠে বসলো। বুক ধরপড় করছে, চোখ বড় বড়। কি রে জঙ্গলি, ভূত দেখেছিস নাকি আবার? তুই ঠোঁট ফুলে কাঁপা গলায় বললো, ভূত না, আমার ঘুম আসছে না। জাঙ্কুক এক হাত কোপায় চেপে ধরে গর্জে উঠলো, তোর ঘুম আসছে না তো আমি কি করব? তুই নির্দোষ মুখে হেসে বলল, হ্যাঁ নানুও তো বলেছে স্বামী নাকি বউকে আদর করলে তাড়াতাড়ি ঘুম আসে। জাঙ্কুক এক মুহূর্তে থতমত খেয়ে চুপ করে তাকিয়ে রইল। তারপর দাঁত চেপে বিবি করে বলল, তুই কি আমাকে পাগল করে কসম খাইছিস? তুই নির্বিচার ভঙ্গিতে এসে বলল, জাঙ্কুক ভাই তোমাকে পাগল বানালে লোকে আমাকে পাগলের বউ বলবে না? জাঙ্কুকের মাথা ঘুরতে লাগলো। এ কেমন বউ দিল আল্লাহ তাকে? নিজে তো একটা আধা পাগল, তাকেও আধা পাগল বানানোর নিয়ত করেছে। বেশ ভালো করে দেখে বলল, ওই দাদি এত ভারী শাড়ি পরেছিস, ঘুম আসবে কি করে শুনে? তাহলে আমি কি করবো? আমি তো জামা কাপড় আনিনি। একটা কাজ করি, মামিকে গিয়ে বলি। জাঙ্কুক গালে হাতে কিছুক্ষণ ভেবে বলল, তারা আমি আসছি বলে উঠে যেতে নিলে তে আটকে উঠলো। কই যাও? আমাকে তো ভূত নিয়ে যাবে। যাবে না রে বাল, তুই দাঁড়া আমি আসছি বলে আস্তে করে দরজা খুলে বেরিয়ে গেল। গন্তব্য তার দাদির কক্ষ।
চাঙ্কুক লিসা খানের কক্ষের দরজার সামনেই গিয়ে দাঁড়ায়। মাকে ডাকা ঠিক হবে না, তাই তাদেরকে ডাকতে হবে ভেবে দরজায় টোকা দিতে দিতে বলে, ওই বুড়ি দরজা খোল, আমার চান জীবন জীবন তেনার চাকর শান্তিতে ঘুমানো হচ্ছে। ভেতর থেকে লিসা খান গোলা ছাড়লেন, কে রে আমার মাঝরাতে দরজায় করান আসছিস, কোন চুগলি? চাঙ্কুক বিরক্ত হয়ে দাঁত চেপে বলো, চুগলি তো ঘরে বসে আছে, তাই তোমারই ডাকতেছি, বুড়ি দরজা খোলো, আমার বউরে ঘুম পাড়াতে পারছি না। লিসা দরজা খুলে চোখ ছোটো করে তাকালেন, খুশি হলো কারণ নাতি তার আর রাগ করে নেই। ছোট থেকে বড় বয়স পর্যন্ত লিসা খান নাতির সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করেছেন, তাই তুই তোকারি করা তিনি শিখিয়েছেন। কিন্তু যখন রাগ হয় তখন তুমি করে বলে, কি দাদু ভাই রাগ ভাঙলো সুন্দরী বউ দেখে? চাং মাথা চুলকে হেসে বলল, কথা পরে, আগে একখান হালকা কাপড় দে, নয়তো ওই জঙ্গলিটা আমার ঘরে গিয়ে উঠবে। লিসা খান হাত নেড়ে বিরক্ত ভঙ্গিতে ভিতরে ঢুকে গেলেন। একটু পর বের হয়ে এলেন খালি হাতে। জামা তো পেলাম না দাদু ভাই, তোমার বউরে গিয়ে তোমার জামা পরাও, আর আমার রাত বিরতের ডাইকে চুল পাকাও না। চাঙ্কুক বের করে পড়লো, হ্যাঁ তা তো বল ভাই, আমার জন্মের ঘুম হারাম করে এখন সাথেতেই তো ঘুমাবা। কক্ষ থেকে বের হয়ে যখন ফিরছে তখন লিসা খান পেছন থেকে চেঁচিয়ে উঠলেন, শোনো দাদু ভাই, পরে বেশি ভয় পাই দিও না, বাচ্চা মানুষ বোঝই তো। চাঙ্কুক হাঁটতে হাঁটতে মুচকে সে বের করে পড়লো, ভয় আমি পাচ্ছি না, ভয় তো ওই জঙ্গলি আমার পায়ে দিচ্ছে। চাঙ্কুক তার ঘর থেকে গজগজ করতে করতে বের হলো, হাতে কিছুই নেই, দরজা ঠেলেই ঢুকলো নিজের ঘরে। তো তখন বিছানায় কম্বল গায়ে দিয়ে ভয়ে ভয়ে বসে আছে। ঘরে ঢুকতেই তে গম্ভীর মুখে পড়লো, কই জামা? চাঙ্কুক কোনো উত্তর দিল না, সরাসরি আলমারি খুলে একখানা শ্বাস টেনে বের করলো, হাতের দিকে ইশারা করে বলল, নে পরে আয়। কি অবাক হয়ে শার্টটা হাতে নিয়ে চোখ বড় করে বলল, এটা এটা তো তোমার জামা। চাঙ্কুক বিছানায় শুয়ে গম্ভীর করাই পড়লো, পড়া হলে পর, না হলে আর ডাকবি না। এক কাজ করি, মামের ঘরে গিয়ে নাইটি নিয়ে আসি, আমার ঘরে গেলে ভূতের বউ না ভূতের দাঁতি বানিয়ে ছাড়বে। তাহলে আমি কি করি চাঙ্কুক ভাই? কি করবি, যা শার্টটা পরে ঘুমা, বেশি নজর করলে এই ঝাড়ু দিয়ে আবার শিক্ষা দিব। তে মুখ ফুলিয়ে বলল, তচ্চাল স্বামী। চাঙ্কুক গজগজ করতে করতে চোখ বন্ধ করলো, তচ্চাল হলো শান্তি আছে, কিন্তু তুই তো জঙ্গলি হয়ে আমারে পাগল করে ছাড়ছিস। শার্টটা পরে আর সামনে দাঁড়িয়ে একটু ইতস্তত বোধ করলো তে। তারপর লাজুক মুঙ্গুইতে ঘরে ফিরে দেখে চাঙ্কুকটা ততক্ষণে একেবারে গভীর ঘুমে ঢুলে পড়েছে। চুপি চুপি নিঃশব্দে বিছানায় উঠে পাশে শুয়ে পড়লো সে। কিন্তু যতই চোখ বন্ধ করুক ঘুম যেন কিছুতেই আসছে না। পরিবারের ছাড়া ঘুমানো তার পক্ষে একেবারে অসম্ভব। কিছুক্ষণ এপাশ ওপাশ করার পর অবশেষে উপায় না পেয়ে ধীরে ধীরে হাতটা বাড়িয়ে দিল চাঙ্কুকের গলায়। তারপর নিঃশব্দে এক পা তুলে রাখলো চাঙ্কুকের কোমরের উপরে। কিছুক্ষণের মধ্যে সব ভয় সব অস্থিরতা মিলিয়ে গিয়ে তে শান্তির ঘুমে ঢুলে পড়লো, একেবারে নিজের স্বাভাবিক কোরবালিশকে জড়িয়ে ধরে ঘুমানোর মতো। চাঙ্কুক অর্ধেক ঘুমে মৃদু নড়ে চড়ে হেসে ফেললো, বউ না একেবারে পিচ্ছি বাচ্চা। মামি, চাঙ্কুক ভাই আমার সঙ্গে খারাপ কাজ করেছে। তের কথায় অবাক হয়ে যায় চাঙ্কুক। সকাল সকাল তের গলা ফাটানোর চেষ্টা ঝাঁপিয়ে উঠে দিক বিদিক শূন্য হয়ে এক প্রকার নিচে পড়ে। কিন্তু পড়ার সময় দুর্ভাগ্যবশত দেখেও লাথি মেরে ফেলে দেয়। তের ছোট দোলদোলে দিয়ে বাড়ি খায় খাটের কোনায়, যার ফলে হাত কেটে ফিনকে রক্ত ছুটে এসে পড়ে বিছানার সাদা চাদরে। চিন তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে পরখ করেন। চাঙ্কুকের পরনের শার্ট আর বিছানার চাদরে লেগে থাকা রক্তের দাগ দেখে অন্য কিছুই ভেবে নেন। চাঙ্কুক ফ্যাফেল করে তাকিয়ে থাকে, তার মাঝে কি ভাবছে তা বুঝতে বাকি নেই। চাঙ্কুক শুকনো ঢোক গিলে উঠে দাঁড়িয়ে থেকে বলে, ওই জঙ্গলি এসব কি কোষ? মা দেখো, তুমি যা ভাবছো এমন কিছু না, এই জঙ্গলির মাথায় সমস্যা। বি আর কিছু বলতে পারলো না। তার আগের দিন সপাটে চল বসে দিল চাঙ্কুকের গালে। চোখ বড় বড় করে চাইল। মামির এমন অগ্নিচন্দ্র রূপ কখনো দেখেনি সে। ভয় ছিটিয়ে গেল এক কোনায়, যেন হুঙ্কার দিয়ে উঠলেন, সে চাঙ্কুক, আমি মানছি তোমার মতের বিরুদ্ধে আমরা এই বিয়েটা দিয়েছি, তাই বলে তুমি বাচ্চা মেয়েটার উপর নিজের পুরুষত্ব খাটাবে? তোমাকে আমার নিজের ছেলে বলতেও লজ্জা হচ্ছে। চাঙ্কুক মাথা নিচু করে মায়ের বলা কথাগুলো হজম করে নিল। তে বেশ বুঝতে পারছে সে ভুল করে ফেলেছে, তাই আস্তে করে বলল, মামি চাঙ্কুক ভাইকে বকো না। চাঙ্কুক মেজাজ চোখে উঠল, চোখ রাঙি বলল, ওই জঙ্গলি কি খারাপ কাজ করেছে সেটাও বল। তে আমতান্ত করে বলল, আসলে চাঙ্কুক ভাই আমাকে লাথি মেরেছে তাই। চাঙ্কুক মায়ের দিকে শীতল দৃষ্টি নিক্ষেপ করে বিছানায় বসে পড়ল। ছেলের মুখ ভাই ইতিমধ্যে চুপসে গেছে। ছেলের গায়ে অযথাই হাত তুলেন, ভাবতেই নিয়ে যাওয়া কণ্ঠে বললেন, তে মা কথা কি বলতে হয় তুই আজ শিখলি না? চাঙ্কুক তেতে উঠল, হ্যাঁ হ্যাঁ, এখন তো নরম হবেই তোমার কোলার আওয়াজ। আমার কাছে যত অবিচার।
কি রে সিমরি, সারা রাত গেল চিল্লি না, এখন সকাল সকাল চিল্লাস কেন? লিসা খানের কথা বিরক্ত মাখা কণ্ঠে বলল জাঙ্কুক। ওই বলি তুই চুপ থাক, চান জীবন শেষ করে দিলে আমার বাল সালবিয়ে দিয়ে। এসব কি ধরনের কথা জাঙ্কুক? নাতির মনের অবস্থা বুঝতে পেরে লিসা খান বললেন, আহ বৌমা তুমি নিচে যাও, আমি সামনে নিব বাকিটা, নিজের সবার নাস্তার ব্যবস্থা করে যাও। যিনি শাশুড়ির কথার পিঠে আর কোনো কথা বললেন না, চুপচাপ বেরিয়ে গেলেন। জাঙ্কুক সটান হয়ে শুয়ে পড়ে বিছানায়। তে কিছু বলার জন্য উদ্যোগ হতেই এর আগে কণ্ঠে বলল জাঙ্কুক, শাড়ির জঙ্গলি, বের হ আমার রুম থেকে, নাহলে লাথি মেরে বের করে দিব। দাদু ভাই এত রাগ করে না, ওই বাড়ি তুই কথা বলিস না, তোর নাতিনের চোখের সামনে থেকে নিয়ে যা আমার, নাহলে কিন্তু জানলা দিয়ে আওড়া দিয়ে ফেলে দিব। তে ঠোঁট ফুলে নাড়ুর পেছনে গিয়ে দাঁড়ায়। লিসাতে এসে নিজের সঙ্গে নিয়ে গেল। জাঙ্কুক সেদিকে তাকে দীর্ঘশ্বাস ফেলে। বিছানা চাদরে চোখ পড়তেই কপাল বক্ষরে কাতির সমান হলো। নিজের মাঝে নিজে আড়ালো। আহারে বউটা আমার ব্যথা পেয়েছে। সবাই দুপুরে খাচ্ছে। এই যে নাতি, আমার নাতিলে কিছু বলবে না, ও কিন্তু এখন এই ঘর সংসার সামলাবে। কি বললা? এই সংসার যদি ও সামলায় তাহলে আমার জন্য আগে কফিন বানিয়ে রাখো, কারণ একদিনই আমার যে হাল করেছে, কয়েকদিন গেলে আমি মমি হয়ে যাব। সবাই হেসে ওঠে। তে ঠোঁট ফুলিয়ে চামচাটা বাড়িতে ঠোকাতে ঠোকাতে বলল, হ্যাঁ হয়ে যাও না, মানা করছে কে? দেখছো সবসময় জাঙ্কুক ভাই আমাকে খোঁচা মেরে কথা বলে। লিসা তার নিচে নামতে নামতে হেসে বললেন, তোরে কি কষ্ট দিতে পারে রে সিমরি? তুই তো আমাদের একমাত্র পুতুল। তে মাথা নিচু করে মুসকে এসে খাওয়া শুরু করলো। অন্ধকার করে বসে আছে এক ছায়া মানব। হঠাৎ একজন প্রবেশ করে বলল, স্যার শুনলাম ওই জেগে বাংলাদেশে এসেছে। কথাটা কর্ণাবাদ হতেই লোকটা উঠে দাঁড়ালো। বাহ, এবার তাহলে খেলা জমবে। লোকটা হিংসুক্ত কণ্ঠে বলল, ওই জেগের জীবন আমি শেষ করে দিব। ওর জন্য আমার বোন মরে গেছে। ঠোঁট খুলে দোলা পাকানো কানা আটকানোর চেষ্টা করছে দিয়ে এক হাত দিয়ে ডান কালে হাত বুলাতে বুলাতে হাঁটছে। বলাচ্ছে বললে ভুল হবে, রীতিমতো টলতে টলতে বেচারি গালটা লাল করে ফেলেছে। তারও অবশ্যই একটা মোক্ষম কারণ আছে। কিছুক্ষণ আগে জাঙ্কুক যখন থেকে ভর্তি করে প্রধান শিকড় কক্ষ থেকে বের হচ্ছিল, তখনই পিছন থেকে আসা পুরুষালী কণ্ঠেতে ফিরে তাকায়। তে তুমি এইখানে? জাঙ্কুক চোখ জোড়া সংকুচিত হয়ে সামনে থাকা তার বয়সী পুরুষটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে নিক্ষেপ করে। তে বেশ উৎফুল্লিত হয়ে যায় মানুষটিকে দেখে। সুকা ভাইয়া, সুকা মির্জা, তের ছোট খালা আর জাঙ্কুকের ছোট ফুফুর ছেলে। বয়সের দিক দিয়ে সুগা জাঙ্কুক সমবয়সী, কিন্তু তাদের সম্পর্ক এক প্রকার সাপে নেউলে। সুগা বিনয়ী কণ্ঠে বলে, এখানে কি করছো তে পাখি? বিরক্তিতে জাঙ্কুকের মুখ কুচকে যায়। নিজের মাঝে নিজে ব্যঙ্গ করে বলে, তে পাখি না বাস পাখি, চত্ব সব ফাউল। আসলে সুগা ভাইয়া, আমি এখানে ভর্তি হতে এসেছি জাঙ্কুক ভাইয়ের সঙ্গে। তের কথায় সুগার দৃষ্টি দেয় জাঙ্কুকের উপর। জাঙ্কুকের হাব ভাব দেখে মনে হচ্ছে সে সুগাকে চেনেই না। সেদিকে মনোযোগ না দিয়ে সুগা বলে, তুমি তো গ্রামে চলে গিয়েছিলে, তাহলে আবার এই স্কুলে? জাঙ্কুক বেশ বিরক্ত হয়ে বলে উঠল, ও এই স্কুলে পড়ুক বা গ্রামে পড়ুক বা পড়ালেখা বাদ দিয়ে ফুটপাতে ভিক্ষা করুক, তাদের তোর কি? হ্যাঁ? সুগা তপ্ত শ্বাস ফেলে তের উপর দৃষ্টি রেখে বলল, আমি স্কুলে জয়েন করেছি বাংলা টিচার হিসেবে। আজ থেকে প্রতিদিন তাহলে দেখা হচ্ছে। তে তুমি কিছু খাবে? চলো তাহলে বাইরে যাই, আমার অফ পিরিয়ড চলছে। জাঙ্কুকে নাকচ করার সুযোগ না দিয়ে এতে উৎফুল্ল হয়ে বলে, হ্যাঁ চলো ভাইয়া, ফুচকা খাবো। সুগা খুশি হয়ে তার হাত ধরে বলে, চলো। জাঙ্কুকের মেজাজ চরমে উঠে যায়। তাকে ধরতে দেখে তার থেকেও বেশি রাগ হচ্ছে তে নাচতে তাকে ফেলে চলে যাচ্ছে এই বোন মানুষের সঙ্গে। ভাবতে জাঙ্কুকের ভিতরে আগুন জ্বলে উঠলো তত্তর করে। তের সামনে পা বাড়াতে জাঙ্কুক শর্তপর্ণে পা লাগিয়ে দিল। সাথে সাথে তে পড়ে গেল চিটপটাং করে। সুগা হকচকিয়ে যায় হঠাৎ এমন হওয়ার ফলে। সেই সুযোগে জাঙ্কুক থেকে তুলে সপাটের চরমে টানাতে নিয়ে চলে গেল সেখান থেকে। সুগা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে সেইখানে। এই বেডি, এমনি গাল রলছিস কেন? তে ঠোঁট ফুলে কাদাউতো গলায় বলে, যাতে দাগটা ভালোভাবে থাকে, বাড়ি গিয়ে মামির কাছে নালিশ দিব আমি। জাঙ্কুকের চক্ষু চড়ক কাজ। কি মেয়ে রে বাবা, গাল টলরে তার গালে লাল করে ঠান্ডা যাচ্ছে। এমন বউ থাকলে আর শত্রুর দরকার নাই। জাঙ্কুক কিছু বলবে তার আগে একটা হ্যাংলা হালকা পাতলা গোছের ছেলে ছুটে আসে তের সামনে। তে তাকে দেখে গাল ডরাচ্ছে, খুশিতে লাফিয়ে উঠে বলে, কি বগুম, কেমন আছিস? বগুম নামের ছেলেটা মুচকে এসে বলে, আরে তে তুই আবার এই স্কুলে আসছিস? ভেবেই তো ভালো হয়ে গেছে আমার মন। জাঙ্কুক হা করে দেখছে তার বাচ্চা বইয়ের কাজ। এই মেয়ে স্কুলে ছেলে বন্ধু বানায়, আজকে বাড়ি গিয়ে মজা দেখাবে তাকে। এই ভাইয়াটা কে রে তে? জাঙ্কুক ভাব নিয়ে বলতেই যাবে, আমি ওর হাজবেন্ড। তার আগেই তে বলে ওঠে, আমার ফুফুতো ভাই রে। জাঙ্কুক দাঁতে দাঁত পিছিয়ে তের দিকে তাকায়, তারপর হাত ধরে টানতে টানতে গাড়ির কাছে নিয়ে যে বলে,
গাড়িতে উঠ বেদক। তে বাধ্যের মতো গাড়িতে উঠে বসে। কিছু দূর এসে জাঙ্কুক হঠাৎ গাড়ি থামে একটা হোটেলের সামনে। তে চোখ বড় করে বাইরে তাকিয়ে বলে, এখানে কি? জাঙ্কুক কিছু না বলে চুপচাপ গাড়ি থেকে বেরিয়ে যায়। তে বুঝতে পারে না এই লোকটা সবসময় তেড়ে থাকে কেন। কিছুক্ষণ পরে জাঙ্কুক অনেকগুলো ফুচকা নিয়ে ভিতরে ঢুকলো। গাড়ি দরজা লাগিয়ে ফুচকা রাখতে তে অবাক হয়ে বলে, এত ফুচকা কে খাবে? তুই খাবি জঙ্গলি? আমি এত খেতে পারি নাকি? কেন পরের কাছ থেকে তো গেলার জন্য লাফাচ্ছিলে। পর কই? সোগা ভাই আর তুমি আলাদা নাকি? তুমিও ভাই সেও ভাই, তুমি মামা তো আর ও খালা তো। জাঙ্কুক কেটে ওঠে, ওই জঙ্গলি আমি তোর ভাই, স্বামীটা কি ভূতে বলবে নাকি? তেকে নিয়ে পাড়ে এসে সোজা ঘরে ঢুকে জাঙ্কুক বিছানায় বসে দরজা নক করে তের পাশে বসে ফুচকাগুলো সামনে রেখে বলে, নে খা, শুরু কর। তে পড়েছে বিপাকে, সে কিভাবে এতগুলো খাবে ভাবতে কান আসছে। থেকে চুপচাপ বসে থাকতে দেখে জাঙ্কুক ধমক দিয়ে বলে, খা, বসে আছিস কেন? জাঙ্কুকের ধমক শুনে তে কেঁপে ওঠে। ছোট থেকে জোরে কথাতে বেশ ভয় পায়। জাঙ্কুকের এহেন ব্যবহারে তেজ চোখে পানি চলে আসে, কিন্তু জাঙ্কুকের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। আমি ফ্রেশ হয়ে আস্তে আস্তে যেন সব ফুচকা শেষ হয়ে যায়। জাঙ্কুক ভাই, আমি ভয় পাচ্ছি বলে তে শব্দ করে কান্না করে উঠলো। জাঙ্কুক তখন দ্রুত এগিয়ে এসে থেকে কোলে তুলে ধরলো। বুঝতে পারছে তার বাচ্চা বউটাকে বেশি রাত দিকে ফেলছে সে। আচ্ছা আর বকবো না, ভয় পাস না। জাঙ্কুক ভাই, আমি আর কখনো কারো কাছে ফুচকা চাইবো না। জাঙ্কুক হালকা এসে আরো জড়িয়ে নিল তার পিচ্ছি বধূকে, যেন সে থেকে হাতছাড়া করতে চাচ্ছে না। মৃদু স্বরে বলল, কারো কাছে চাইবি না জান, শুধু আমার কাছে চাইবি। যা গোসল করে আয়, নাকি গোসল না করে জঙ্গলি হয়ে থাকবি। তে নেমে বাধ্য মেয়ের মতো করে ওয়াশরুমের দিকে চলে গেল। কিছুক্ষণ পর এক আওয়াজে হঠাৎ জাঙ্কুক থেমে গেল। চোখ স্থির হয়ে যাওয়ার সামনে তাকিয়ে তে ভেজা কাপড়ে বাইরে চলে এসেছে। জাঙ্কুক দৃষ্টি ফেরাতে চেয়েও পারল না। তে জাঙ্কুকের এহেন দৃষ্টি খেয়াল করে বলে, জাঙ্কুক ভাই, তুমি আমার দিকে এভাবে তাকাবে না, আমার ভয় লাগে। তোর দিকে তাকাবো না তো কি বাইরের মেয়ের দিকে তাকাবো জঙ্গলি? কি বললা তুমি? বাইরের মেয়েদের দিকে তাকাবা মামি? এই এই চুপ জঙ্গলি, আমাকে আবার মায়ের খাইয়ে নিতে চাস নাকি? ধুর বালের কপাল আমার, শালিক জঙ্গলি রোমাঞ্চ হচ্ছে না। তুমি আবার আমাকে বোকা দিচ্ছ। এই কথায় জাঙ্কুক নিজের ঘাড়ে নিজেই একের পর এক থাপ্পড় দিতে থাকে। এই কি জাঙ্কুক ভাই, নিজেকে মারছো কেন? তোকে তো বকেছি তাই। এ বাবা, আমি তো শুনেছি যারা নিজের গায়ে নিজে আঘাত করে তাদের নাকি পাবনায় পাঠানো হয়, কারণ তারা তো পাগল হয়ে যায়। চুপ, একদম চুপ জঙ্গলি কোথাকার, আমার হাড় মাস খালি করে খেলো। আমার বেঁচে থাকাই যেন তাই হয়ে গিয়েছে। জাঙ্কুক ভাই, তুমি কি বললে? চুপ জঙ্গলি। এভাবেই তেগুকের দুষ্টুমিতে কেটে যায় বছর 5। এখন অ্যাডাল্ট, সে স্বামী স্ত্রীর সম্পর্ক খুব ভালোভাবে জানে এবং বোঝে। স্কুল শেষ করে কলেজে পড়ছে। জাঙ্কুক থেকে ওর কলেজে অ্যাডমিট করিয়েছে। যতদিন যাচ্ছে জাঙ্কুক যেন আরো গভীরভাবে তের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। তার যেন জেলাসের কোনো শেষ নেই, বরং বেড়েই চলেছে। বেচারি তের জীবন তো অন্ধকারীন। সে তার হিটলার মমতা ভাই নামক স্বামীর জন্য হ্যান্ডসাম কোনো ছেলে দেখে লাইন টাইনও করতে পারে না। এটার জন্য তের একার সমান আফসোসের শেষ নেই। এই বছর তেদের ফাইনাল পরীক্ষার খুব কড়া তোড়জোড় চলছে। অবশ্যই তের স্বপ্ন পূরণ হওয়ার শেষ পর্যায়ে। ওর ডাক্তার হয়ে গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর অগাধ ইচ্ছে। তে কলেজে গিয়ে টিফিন পিরিয়ডে তার ফ্রেন্ডদের সাথে আটা মাতি আছে। এমন সময় হঠাৎ একটা চেনা কণ্ঠ ভেসে এলো, তে পাখি। তে চমকে তার পিছনে সুগারকে দেখে তো কিছুটা অবাক হয়। সাথে ভাবে কলেজের সুগার কি কাজ, সে তো অন্য বিভাগের অধ্যাপক। ওইখান দিয়ে সেই সময় জাঙ্কুক ওর কেবিনে যাচ্ছিল। সুগার মুখের এই একটা শব্দই জাঙ্কুকের পুরো শরীরে যেন ফসকা পড়বার উপক্রম। সে হনহন করে বড় বড় ধাপ ফেলে এগিয়ে এলো সুগার পানে। অতঃপর কড়া দৃষ্টি নিক্ষেপ করে সে বলল, আচ্ছা তোকে কতভাবে বোঝাইলে তুই বুঝতে পারবি যে এখন তুই অ্যাডাল্ট। আগের মতো জঙ্গলি নেই, মুখের ভাষাটাই লাগাম দিতে সে। ও কারোর পাখিটা কিনা, 3 কবুলি আর কোরআনের আজ সাক্ষী রেখে ও বিয়ে করা আমার বউ। জাঙ্কুকের মুখে এই কড়া ধাঁচের বাণী শুনে সুগা ভরকালো। সাথে তেও অপ্রস্তুত হয়ে পড়লো। তেও তো জানা আছে জাঙ্কুক মানুষটাই বিটকেল। তে ব্যাপারটা কোনো রকম সামলাতে চট করে বলে ওঠে, সুগা ভাইয়া তুমি এখানে? কিছু হয়েছে? না মানে কিছু না, এমনি এসেছিলাম। ভাবলাম অনেকদিন কথা বা দেখা হয় না, তাই আর কি। ও আচ্ছা, তে বাসায় চল, আজ আর ক্লাস করার দরকার নাই। বাসায় গিয়ে বাকি সাবজেক্ট কমপ্লিট করবি। তে বিনা বাক্যে জাঙ্কুকের সাথে বাসায় ফিরে। এদিকে সুগা ধপ করে অগ্নির শিকার ন্যায় চলতে থাকে। আজকেও সবটা হাতছাড়া হলো। সব হয়েছে ওই হারাবিটার জন্য। তোকে আমি আমার নিজ হাতে শেষ করবো জাঙ্কুক।
অনেক উচ্চার না, তুই আমার থেকে সব কেড়ে নিয়েছিস। তোকে নিঃশেষ না করা পর্যন্ত আমার শান্তি নেই। এমন কেন করছেন জাঙ্কুক ভাই? ছাড়ুন হাতটা, লাগছে আমার। লাগুক, ওখানটাই খসে পড়ে যাক, তবেই না বুঝবি আমার কষ্টটা। লোকটা পাগল নাকি? আমি এমন কি করলাম যে উনি দুঃখের সাগরে ভাসছেন? ছাড়ুন না জাঙ্কুক ভাই, পাগলামি করেছেন কেন? আমি শুতে খুব ব্যথা পাচ্ছি। এই কথা কানে যেতে জাঙ্কুকের হাতের মতো নরম হয়ে এলো। সে কি ছিল ভেবেই হুট করে দেখে ওর দু হাতে আষ্টে ফিষ্টে জড়িয়ে ধরলো। জাঙ্কুকের ইয়েন কাণ্ডে তো অবাক হয়ে যায়। সে তো বুঝতেই পারছে না এটা করবার কারণটা কি। বউ পাখি, তুই জানিস না তুই আমার কাছে কি? কেউ যে তোর প্রাণের বিনিময়ে আমার প্রাণটা চাই, আমি কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই এক কথায় আমার প্রাণটা তাদের হাতে তুলে দিব রে। তোকে আমি ভালোবাসি, খুব বেশি ভালোবাসি রে জান। জাঙ্কুক ভাই, কি হয়েছে তোমার? জাঙ্কুক আরো শক্ত করে জড়িয়ে ধরে, আই লাভ ইউ বউ, আই লাভ ইউ সো মাচ। আমিও আই লাভ ইউ জাঙ্কুক ভাই। জাঙ্কুকের গালে ঠোঁটে আলতো করে ভালোবাসা পরশ ছুঁয়ে দিল। পরের দিন জাঙ্কুক কলেজে যাচ্ছিলেন, সাথে তেও ছিল। যাওয়ার পথে হঠাৎ করে ওদের কারের সামনে বড় একটা ট্রাক চলে আসে। জাঙ্কুক কিছু করে ওঠার আগেই ওটা ওদের কারের সজলে ধাক্কা মারে। এতটাই জোরে ধাক্কা মারে যে ওদের কারটা অনেক দূর ছিটকে গিয়ে পড়ে। জাঙ্কুকের কি হলো বোঝা গেল না, বাট সে তেকে ঠিকই গাড়ির মধ্যে থেকে সরিয়ে দিয়েছিল। এতে সেন্সলেস হয়ে পড়ে রইল। জাঙ্কুকের সাথে কি হলো সে তার কিছু টের পেল না। 2 ঘন্টার পর তেজ যখন জ্ঞান ফিরে তখন সে নিজেকে একটা চেয়ারের সাথে হাত মুখ বাঁধা অবস্থায় পায়। যদিও খানিকটা চমকে যায় এবং বোঝার চেষ্টা করে এটা হওয়ার কারণ। কিঞ্চিত সময় পর এক জোড়া পায়ের আওয়াজ পাওয়া গেল। তে বুঝলো এটাই হয়তো হবে কালপ্রিটটা। পাও জোড়া এসে থামলো একেবারে তের সামনে। তেজ যেন লোকটার নিঃশ্বাস অনুভব করতে পারছে। তে আমতা করে ক্ষীণ শব্দে বলে ওঠে, কে কে তুমি? কেন আমাকে এখানে আনছো? আর আমার জাঙ্কুক ভাই কই? ওনার কাছে আমি যাবো, প্লিজ নিয়ে চলেন আমারে। কথাগুলো কানে যেতেই লোকটা খিক করে সশব্দে গলা হাঁকে হেসে উঠলো। হাসির শব্দটা যেন প্রতিধ্বনিত হলো। তে ভয় ছিটিয়ে গেছে, তার হাত পা যেন অবশ হয়ে আসছে। সে কি ভয়ানক হাসি ভাবতেই তে ঢোক গিলল। অন্যদিকে জাঙ্কুককে হসপিটালে ভর্তি করা হয়। যদিও জাঙ্কুক স্বাভাবিক কন্ডিশনে আছে। জাঙ্কুক খুব কষ্ট করে এক প্রকার কার থেকে সে লাফ দেয়। ফলস্বরূপ ও টুকিটাকে আঘাতপ্রাপ্ত হয়েছে। বাট জাঙ্কুক এখনো সেন্সলেস। চিন নিচে কানায় ভেঙে পড়ে আর আমি স্তব্ধ। কি হলো, হাসছেন কেন? আমাকে আমার জাঙ্কুক ভাইয়ের কাছে যেতে দিন, আমার বাঁধনগুলো খুলে দিন। আমার জাঙ্কুক ভাই আমার জন্য অপেক্ষা করছে, প্লিজ দয়া করে যেতে দিন আমায়। লোকটি আরো পৈশাচিক হাসি হেসে এবার মুখ খুললেন। রিল্যাক্স তে পাখি, রিল্যাক্স। যাবে তো শোনা, তুমি যাবে আমার ঘরে বউ হয়ে। মানে মানে অনেক কিছুতে পাখি। তোমার সাথে জাঙ্কুক ভাই যে এতক্ষণে পরলোক গমন করেছে, তার নিঃশ্বাস আর পৃথিবীতে কোথাও পড়ছে না গো। ওর সময়তেও হয়তো হয়ে গেছে এতক্ষণে। না, কখনো এটা সত্য না। আমার জাঙ্কুক ভাই আছে আর আমাকে ঠিক এখান থেকে নিয়ে যেতে আসবেন। চুপ, একদম চুপ। ওই শালা পেঁচে নেই। আমি ওকে চিরতরের জন্য শেষ করে দিয়েছি। ও অনেক জ্বালিয়েছে আমাদের। আমার একমাত্র ভালোবাসা পেয়ে নিয়েছে। আমার ছোট হাতের বোনটাকে শেষ করে দিয়েছে। ওর একটা শাস্তি ছিল, মৃত্যু। মৃত্যু। তে এতক্ষণে ঠাউর করতে পারলো এটা কে হতে পারে। সুগা ভাই, এটা তুমি? তবে জানতেই পারলি বলে সুগাতের বাঁধনগুলো খুলে দেয়। তে তে আমার তে কোথায়? তে জান, কই তুই? তোর কিছু হবে না জান, আমি আসছি আসছি আমি বলে জাঙ্কুক ওর হাতে স্লাইন খুলে ছুঁড়ে ফেলে কেবিন থেকে বেরিয়ে আসে। জিনিসে আরেম বাধা দেওয়ার সত্ত্বেও ওকে আটকাতে পারে না। জাঙ্কুক ওর কাছে ফোন করে ওই অবস্থায় কার নিয়ে বেরিয়ে পড়ে তের লোকেশনে। সুগা ভাই, তুমি কেন এগুলো বলছো? আপু তো এমনি মারা গিয়েছিল, এতে জাঙ্কুক ভাই কি দোষ? জাঙ্কুক ভাই কি করেছে? কেন এতটা রাগ ওনার উপর তোমার? কি না করি তোর ওই জাঙ্কুক ভাই বল? ও আমার বোনটাকে মেরেছে। কলেজ লাইফে আমার ছোট বোন ওকে পছন্দ করতো, ভালোবাসতো। কত নিচু হয়েছে, কত অপমান সহ্য করেছেন একটু ভালোবাসার জন্য। কিন্তু ওই কুত্তার বাচ্চার মন কলেনি। একটু বোঝার বা জানতেও চেষ্টা করেনি আমার বোনটাকে। শেষমেশ তার প্রাণটাই বিসর্জন দিল। এতে ও একটু অনুশোচনা বোধ করেনি, বরং দেশ থেকে বিদেশে পাড়ি জমিয়েছিল। ওখান থেকে এসে কি করলো? তোকে আমি তোকে ভালোবাসতাম। বিয়েটা কে করলো? ওই হারমেটাই করে নিল। কেন কেন সব সময় আমরা স্যাক্রিফাইস করব?
ওরা তো ওরা উচিত, তাই আমি ওকে নিঃশেষ করে দিয়েছি। ও আর বেঁচে নেই কে পাখি। এখন তুই শুধু আমার, তোমার আমার বিয়ে হবে, বাসর হবে, আমাদের সন্তান জন্ম নেবে এই পৃথিবীতে পাখি। চুপ করো, চুপ করো তুমি সুকা ভাইয়া, এসব শোনা পাপ। তার আগে যেন আমি মরে যাই। কেন রে, তোর ওই জাকুব ভাইয়ের মধ্যে এমন কি আছে যা আমার মধ্যে নেই? ছি, তুমি এতটা নিজ ভাবতে পারছি না আমি। কেন ভাবতে পারিস না তুই? কেন আমার কি একটু ভালোবাসা চাই না রে? না চাই না, আমি তোমাকে আমার ভাইয়ের চোখেই দেখে এসেছি। আমি তোকে বোনের চোখে দেখিনি রে, তাই তোকে আমাকে বিয়ে করতেই হবে। কে কাকে বিয়ে করবে রে? আমি তো এখনো সশরীরে তোর সামনে আছি বাস্টার্ড। সুপার মাথায় যেন বাস করার উপক্রম। কি তুই এখনো বেঁচে আছিস? এটা কি করে? এই জীবন জাঙ্কুকের কাছে সব সম্ভব, অসম্ভব বলতে কিছুই হয় না। আপনি আপনি এসেছেন জাঙ্কুক ভাই? হ্যাঁ রে জান, তোকে এই পৃথিবীতে রেখেছে আমি মরেও শান্তি পাবো না। আমি জানতাম জাঙ্কুক ভাই তুমি ঠিক আসবে। বাহ বাহ, তোর দেখি কই মাছের চান। এখন বুঝতে পারছি তোর মৃত্যু স্বয়ং আমার হাতে লেখা আছে। বলেই সুগা জাঙ্কুকের দিকে পিস্তল তাক করে। স্ট্রিগারে চাপ দিতেই যাবে, তখন পুলিশের আগমন ঘটে আর সুগার হাত পর গুলি ছুড়ে। অতবার পুলিশ সুগাকে ধরে নিয়ে যায়। সে দৌড়ে এসে জাঙ্কুকে জড়িয়ে ধরে। জাঙ্কুক ভাইয়া, আমি তো ভয় পেয়ে গেছিলাম। কেন ভয় পেয়েছিলি পাগলি? আমি আছি না। তেকক বাড়ি ফিরে সবাই মিলে তেকককে দেখে অনেক খুশি হয়। শেষমেশ তেককের বাসরও সম্পূর্ণ হয়। তেককের বাসর। কে রে জঙ্গলি, এত বড় ঘোমটা টেনে সংসারে বসে আছিস কেন? আমি তোর ফাতার লাগবে পরপুরুষ না। জাঙ্কুক ভাই, তুমি আমাকে গালি দিলা? চাপ বাবা, আমি তোকে কখন গালি দিলাম চিংড়ি? খালি উল্টোপাল্টা বকিস কেন? আমি উল্টোপাল্টা বকছি? তুমি তো মাত্রই আমাকে গালি দিলা। তারও মামিকে ডাকছি। মামি, এই সালে চুপ কর না ভাই, আমি নিজের গালি দিতেছি। ফুটো কপাল আমার, পাইছে এখন জঙ্গলি রে তোর। এই কথা শুনে তে খিলখিল করে হেসে ওঠে, সাথে চাঙ্কুকও। হুট করে চাঙ্কুক থেকে হেস কাটা নেয়, নিজের সাথে মিশে ফেলে। তে ঝরে পড়া পাতা নাই মিলিয়ে যায়। চাঙ্কুককে ঠোঁট ছোড়া নিজের আয়ত্তে নিয়ে নেয়, সাথে পুরো শরীরটাকে। এখন বর্তমান তের শরীরের উপর চাঙ্কুকের তাণ্ডব চলছে। তেও আজ নিজেকে বিলিয়ে দিয়েছে তার চাঙ্কুক ভাইকে।